আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে টক দই বানাতে হয়। এই টক দই আমাদের সারা বছরই কাজে লাগে, যেমন শুধু খাওয়া, রান্নাবান্না এবং রূপচর্চা সহ আরও বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টক দই বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 লিটার লিকুইড দুধ ঢেলে নিয়েছি। দুধটি ঢেলে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন দুধটি নিচে লেগে না যায়। কিছুক্ষণের মধ্যেই দুধটি ফুটে উঠেছে। দর্শক, 1 লিটার দুধকে জাল করে আমি 700 গ্রাম করে নিয়েছি। বিশেষ করে গরমের সময় টক দইয়ের ব্যবহারটি অনেক বেশিই হয়। কেনা টক দইয়ের থেকে ঘরে বানানো টক দই অনেক বেশি হেলদি হয়। দুধটি আমি প্যানের মধ্যে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটি জাল করা হয়ে গেছে। এখন দুধটি ঠান্ডা করার জন্য চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট এভাবে রেখে দিতে হবে যেন দুধের গরম ভাবটা কমে যায়। তবে দুধটি একেবারে ঠান্ডা করা যাবে না। 4-5 মিনিট রাখার পরে এভাবে আঙুল ডুবিয়ে দেখে নিয়েছি গরমটা একদম পারফেক্ট রয়েছে। এখন হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এখানে কেনা অথবা ঘরে পাতা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। এখন যে বাটিতে আমি দই বসাবো সেই বাটিতে কিছুটা টক দই নিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দুধটি গরম থাকা অবস্থায় ফেটে রাখা টক দইটি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দই মাখানো বাটির মধ্যে দুধ আর দইয়ের মিশ্রণটি ঢেলে দিলাম। এবার বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর একটি মোটা তাওয়াল দিয়ে বাটিটি পেঁচিয়ে একটি গরম জায়গায় 8 ঘন্টা রেখে দিয়েছি। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। গরমকালে দই বসতে সময় কম লাগে, তবে শীতকালে একটু বেশি সময় লাগে। টক দইটা একদম রেডি হয়ে গেছে, তবে ব্যবহার করার আগে দইটি আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে আমার দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দর্শক, আরেকটি কথা, দুধটি আমি একটু বেশি জাল করে ঘন করে নিয়েছি। এর কারণে দইটি থেকে সহজে পানি ছেড়ে দিবে না। দেখুন, আমার টক দইটি একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা সেম পদ্ধতিতে বাসায় তৈরি করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।